বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। হ্যাপি উইথ শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমি প্রতিদিন করি, ঘুম থেকে উঠেই আগে আমি বিছানাটা তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ভগবানের কাছে হাত জোড় করে যা বলার বলে তারপরে আমি উঠি। এটা আমার অনেক পুরনো দিনের অভ্যেস। সেই অভ্যেস এখনও পর্যন্ত রয়েছে। ঘুম থেকে উঠে আগে হাত জোড় করে ভগবানকে প্রণাম করে ভগবানের কাছে যা বলার বলে তারপরে আমি উঠে দেখলে বিছানাটা আগেই গুছিয়ে নিয়েছি, তারপরে হাত জোড় করে নমস্কার করছিলাম ভগবানকে। আর পর্দাগুলো সরিয়ে দিলাম, কেন রাত্রিরে এসি চলেছে, ওই জন্য পর্দাগুলো সরিয়ে দিই। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে তো তোমাদের বললাম টিফিন করতে গেলাম। টিফিনটা করে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। আর প্রচুর গরম, দেখো ঘেমে কি অবস্থা হয়েছে। আমি এখন যাব চ্যান করতে। চ্যান করে এসে পুজোটা করব। তাহলে তোমরা সঙ্গে থাকো, আমার দেখতে থাকো। আমি সারাদিন তোমাদের সঙ্গে কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কতটা কি করতে পারবো জানি না, যখনই দেখি কি করি। যাই হোক বন্ধুরা, চ্যানটা করে আসি, অনেকটা টাইম হয়ে গেছে। পুজোটা আগে করে নিই। পুজোটা আগে আমি চেষ্টা করি সব সময় পুজোটা যাতে সকালবেলায় করে নিতে পারি, কিন্তু কখনো সময় হয়, আবার কখনো সময় হয় না। মিথ্যে কথা তো তোমাদের সঙ্গে বলবো না, তোমরা যেহেতু আমার বন্ধু। কখনো কখনো আমি সকালবেলা পুজো করে নিই, আবার কখনো কখনো আমার একটু দেরি হয়ে যায়, 1টাও বেজে যায়, 12:30টাও বেজে যায়। আবার কখনো কখনো সকালবেলাও পুজো করে নিই। আজকে ভাবছি সকালবেলায় পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি। দেখো বন্ধুরা, পুজোটা আমার হয়ে গেছে। পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজোটা হয়ে গেছে, করে নিলাম। সকালবেলায় পুজো করলে মনটাও শান্তি হয়ে গেল। এবার টিফিন করব। সকালে সোয়াবিন, গাজর, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, মেয়ে স্কুলে নিয়ে গেছে টিফিন। আর পরোটা করেছিলাম। আর এইদিকে দেখো, আমার গাছে মানে বাগানে লাউ শাক কেটেছি। লাউ তো হচ্ছে না, কিন্তু শাকগুলো দেখো গাছের জিনিস, মানে বাগানে নিজের হাতের করা জিনিস, যাই করি না কেন সেটা কিন্তু মানে কোনো সার দেওয়া না, শুধু জলের ওপর নির্ভর করছে। কিন্তু তোমার নিজে হাতে তৈরি করা জিনিস। লাউ হয়নি তা কী হয়েছে, ডালটা তো খাওয়া যাবে। ওই জন্যে তোমাদের দাদাভাইকে বললাম কেটে নিয়ে আসো, লাউ দিয়ে একটা চচ্চড়ির মতো, মানে লাউর ডাঁটা চচ্চড়ি করি। আর ক্যাপসিকাম আলু দিয়ে তোমার হচ্ছে ডিমের ডালা বলছি, কাতলা মাছের ঝোল করি। কটা কাতলা মাছ আছে, যেহেতু ছেলেমেয়েরা মাছ খাবে না, আমাদের জন্যেই করি মাছটা, আর ওদের জন্যে ডিম করে দেবো। আর এইদিকে হচ্ছে তোমার পেঁপে আলু দিয়ে তোমার লাউয়ের ডাঁটা রান্না করছি বন্ধুরা। দেখো বন্ধুরা, লাউয়ের ডাঁটা রান্নাটা তো হয়ে গেছে। এত গরম পড়েছে, বেশি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। লাউয়ের ডাঁটাটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, যেহেতু লাউয়ের ডাঁটাগুলো একটু শক্ত শক্ত আছে, প্রেশার কুকারে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আর এদিকে দেখো কাতলা মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। ক্যাপসিকাম আর আলু ছিল, তাই দিয়ে ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর এই গরমে বাজারে যেতেও ভালো লাগছে না। তাহলে দাদাভাই বললো আজ বাজারে যেতে ভালো লাগছে না, তাই আমি বললাম বাড়িতে যা আছে তাই সবজি করব, কোনো অসুবিধা নেই। তুমি ওপর থেকে ছাদ বাগান থেকে দুটো লাউর ডাঁটা তুলে নিয়ে আসো, সেটাই রান্না করব। আর ক্যাপসিকাম আলু আছে, আর ফ্রিজে তো দুটো মাছ আছে, সেই মাছ রান্না করব। আর ছেলে মেয়ে তো মাছ খায় না, ওদের জন্য ডিম করে দেবো। সেই জন্য দেখো আমার রান্নাটা তো হয়ে গেছে। দেখো বন্ধুরা, রান্না বান্না করে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ খুব জোর বৃষ্টি হচ্ছে, আর সেই রকম মেঘ ডাকছে। এটা কিন্তু সবার বাড়িতেই হয়েছে, শুধু মানে সবার বাড়িতে বলছে, সব জায়গায় হয়েছে, শুধু আমাদের এখানে হয়েছে তা না।
সব জায়গায় এটা হয়েছে। আর এত মেঘ ডাকছে, এত বৃষ্টি হচ্ছে, ছেলেটাও বাইরে আছে, মেয়েটাও বাইরে, এখন মেয়ে স্কুলে আছে, স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু ওদের এখনও স্কুল থেকে ছাড়িনি, যেহেতু এত মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। স্কুলে ফোন করা হয়েছিল, মানে বাসের আঙ্কেলকে ফোন করা হয়েছিল, বললে এখনও বাচ্চাদের ছাড়িনি, বৃষ্টি না কমলে আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য বাচ্চাদের এখন ছাড়বে না, যখন বৃষ্টি কমে যাবে তখন ছাড়বে। আর ছেলেটাও বাইরে রয়েছে, ছেলেটাও গেছে টিউশন, আটকে গেছে। আর আমার এখানে বৃষ্টি হলে মানে রাস্তায় জল জমে যায়। এবার যখন ছেলে মেয়ে আসবে তখন অনেকটা মানে হাঁটু সমান জল হয়ে যাবে, ওই জল ডিঙিয়ে আমার ফ্ল্যাটে আসতে হয়। এই একটা সমস্যা বন্ধুরা, আমার এখানে বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়। এই বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে অনেক সমস্যা হয়ে যায়, যখনই বৃষ্টি হবে তখনই জল জমে যাবে, কিন্তু পরে যখন বৃষ্টি কমে যাবে তখন কিন্তু জল সরে যায়, থাকে না, মানে নিমেষের মধ্যে সরে যায়। কিন্তু যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো একদম জল জমে, দেখো আমি ছবি তুলেছি দেখতে পাচ্ছ, পুরো জল রাস্তাটায়, দেখো জলে জল হয়ে গেছে রাস্তায়। আর সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই রকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর কী হবে, এবার মেয়ে আসলে তারপরে ওই মেয়েকে জুতো খুলে হাতে নিয়ে তারপরে ওই জলের মধ্যে দিয়ে আসতে হবে। আর কি করব বন্ধুরা, আমার যেই জায়গাটায় আমি ফ্ল্যাট কিনেছি সেই জায়গাটায় এই সময় মানে বর্ষা হলে জলটা জমে যায়। আর কি করব, জল জমে গেলেই বা কী করব বন্ধুরা, একবার যখন ফ্ল্যাট কিনে ফেলেছি সেখানে আমাকে থাকতে হবে। দেখো রাস্তায় কীরকম জল দেখেছো, ওই জল বেয়ে বেয়ে কিন্তু আমার ছেলে আর মেয়ে আসবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে জুড়েছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।